বন্ধুরা কেমন আছেন সকলে? আশা করি সবাই ভালো আছেন, নিজের নিজের জায়গায় আনন্দেই আছেন। আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটি ইউটিউবার কাছে, প্রত্যেক জন ক্রিয়েটারের কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ এই জিনিসটা যত ভালো হবে আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্স তত বেশি থাকবে। কি সেই জিনিস? সেটা হচ্ছে থাম্বনেল। ইউটিউবে সবসময় মনে রাখবেন, থাম্বনেল কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা অর্জন করে। কারণ আপনার ভিডিও কিন্তু থাম্বনেলের ওপরেই ক্লিক হয়। থাম্বনেল আপনার যত অ্যাট্রাকটিভ হবে তত আপনার ভিডিওতে ক্লিক আসবে এবং ভিউজ আসবে। সেই থাম্বনেল, সেই প্রফেশনাল থাম্বনেল কি করে বানাবেন সেটাই আজকে আমি আপনাদের শিখাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না। আমাকে সাপোর্ট করবেন, করজোড়ে নিবেদন। তাহলে চলুন কথা না বেরিয়ে ভিডিও শুরু করা যাক। আমি স্ক্রিন রেকর্ডিং অন করে আপনাদের সব শিখিয়ে দেব। আপনারা ভালো করে শিখে নেবেন। আশা করি খুব 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 ভালোভাবে আপনারা প্রফেশনাল থাম্বনেল বানাতে পারবেন। তাহলে চলুন যাওয়া যাক স্ক্রিন রেকর্ডিং এ। আমি স্ক্রিন রেকর্ডিং অন করে দিয়েছি। তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে, তাহলে ভালো বুঝতে পারবে। প্রথমে আমরা যাব প্লে স্টোরসে। প্লে স্টোরসে গিয়ে কি লিখব? পিক্সেল ল্যাব, PIXELLAB। দেখছো ওপরেই চলে এসেছে পিক্সেল ল্যাব। দেখো এইটা হচ্ছে অ্যাপটা পিক্সেল ল্যাব। যেহেতু আমার ডাউনলোড করা আছে ওই জন্যে এটা ওপেন দেখাচ্ছে। তাহলে চলো পিক্সেল ল্যাবটা ওপেন করে নিই। পিক্সেল ল্যাবটা ওপেন করলাম। এবার দেখো যেহেতু আমার আগে একটা থাম্বনেল করা ছিল সেই জন্য ওটা আবার শো করছে যে ওটা ওই থাম্বনেলটাই তুমি নিতে চাও না বা কিছু। তো যাই হোক, এটা আমি বন্ধ করে দিচ্ছি। আবার খুলছি, ওপেন। দেখো এবার আর দেখাবে না, যেটা নর্মাল সেটা চলে আসবে। এগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড। নিচে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড, এইটা আছে ব্যাকগ্রাউন্ড, এটা আছে ব্যাকগ্রাউন্ড। নিচে ক্লিক করলেই এই ব্যাকগ্রাউন্ডগুলো তোমাদের চলে আসবে এখানে। এইবার কি করবে, যেহেতু তোমার কি করবে ইউটিউব থাম্বনেল বানাবে, ওপরে দেখছো 3 ডট আছে, 3 ডটে গিয়ে এখানে দেখো লেখা আছে ইমেজ সাইজ। ইমেজ সাইজে ক্লিক করবে। দেখো এখানে কাস্টম, এখানে কি করবে, দেখো এখানে হচ্ছে ইউটিউব থাম্বনেল করলে, ওকে করলে দেখো সাইজটা তোমার ঠিক থাম্বনেলের সাইজে চলে আসলো। ঠিক আছে, এবার আমি টেক্সটটাকে এখন ডিলিট করে দিচ্ছি। টেক্সটটা ক্লিক করে আরেকবার দেখিয়ে দিই। টেক্সটটাকে ক্লিক করব, ওপর দেখো ডিলিট অপশন আছে, প্লাসের নিচে ডিলিট করে দিচ্ছি। এটা টেক্সটটা এখন আমার লাগবে না। এইবার আর একটা কথা হচ্ছে, যদি তোমরা দেখো তোমাদের এই ব্যাকগ্রাউন্ড ভালো লাগছে না, তোমরা তো কোনো ব্লগ করবে, তা এবার ব্লগের ব্যাকগ্রাউন্ডে মাঠ বা কোনো ধান ক্ষেত এগুলো দেখাবে, তখন তুমি কি করবে, সেই মাঠ বা ধান ক্ষেতের ছবি তোমরা নিশ্চয়ই তুলে রাখবে। তুলে রাখার পরে গ্যালারিতে তোমাদের নিশ্চয়ই এটা থাকবে। এবার তোমরা ওপরে যে 3 ডটটা আছে ওখানে আবার যাবে, গিয়ে দেখো ইউজ ইমেজ ফ্রম গ্যালারি, একদম ওপরে আছে। এখান থেকে তুমি যদি নাও ইউজ ইমেজ ফ্রম গ্যালারি, দেখো তোমাদের ইউজ ইমেজ ফ্রম গ্যালারি চলে এসছে। ঠিক আছে, এই দেখো ইমেজ, যত ইমেজ আছে তোমরা এই ইমেজগুলো নিতে পারো। এই ইমেজ ধরো আমি এই ইমেজটি নিচ্ছি, আমার মা বাবার ইমেজ। দেখো দেখেছো ঠিক থাম্বনেলের মাপেই এখানে চলে এসছে। দেখো চলে এসছে, এখানে চলে আসলো। এইবার আমরা কি করব, ধরো তোমাদের এবার কি করতে হবে, টেক্সট এখানে লিখতে হবে। টেক্সট লিখতে গেলে কি করবে, ওপর দেখো প্লাস আইকন আছে, বাঁ দিকে প্লাস আইকনে গিয়ে আমি কি করব, টেক্সটে ক্লিক করলাম। দেখো এখানে টেক্সট চলে আসলো, টেক্সট। এবার এখানে কি করব, টেক্সটে ডবল ক্লিক করলে এই বক্সটা খুলে গেল। এবার তুমি তোমার এখানে যা লেখার খুশি লেখো, ABC, যা তোমার খুশি। তুমি বাংলাতেও লিখতে পারো, হিন্দিতেও লিখতে পারো, ইংরেজিতে লিখতে পারো, কোনো অসুবিধা কিছু নাই। লিখে এবার ওকে করলে, ওকে করার পর দেখো টেক্সট এখানে চলে আসলো। এবার টেক্সটে তুমি ফন্ট, অনেক কিছু ফন্ট দিতে পারো। এই দেখো নিচে এই যে হালকা এ দেখতে পাচ্ছ, এটাকে প্রথমে সিলেক্ট করে নিয়ে টেক্সটটাকে এতে গিয়ে এবার দেখো এইখানে যে বাঁ দিকে, একদম বাঁ দিকে যেটা দেখছো আছো, এখানে ভ্যারাইটিস টেক্সটে দিয়ে অপশন আছে। এই দেখো এখানে ক্লিক করলেই, এখানে ক্লিক করবে,
এখানে তোমার অনেক রকমের ফন্ট আছে, ঠিক আছে। এবার তুমি ধরো স্যাম্পেল এটা নিলে, দেখো এটা চেঞ্জ হয়ে গেল ফন্টটা, ঠিক আছে। এবার তুমি যদি মনে করো এখান থেকে নেবে, এই দেখো ডান দিকে গিয়ে 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 দেখো ওখানে এবি বলে একটা আছে, যে এবি এগুলো হচ্ছে টেক্সট, ভ্যারাইটিস টেক্সট আছে এখানে, প্রচুর টেক্সট। বা তুমি যদি মনে করো এইটা নেবে, ওকে করো, দেখো ওই রকম হয়ে গেল, হয়ে গেল। এবার এটা তো ছোটো আছে, এবার এটাকে বড় করতে গেলে কী করতে হবে, বড় করতে গেলে আবার কী করতে হবে, এই যে এখানে কি দেখো এখানে এই যে ডবল টি যেটা অপশনটা আছে, ডবল টি, এটা ক্লিক করলে এবার তুমি এটাকে বড় করো, বুঝতে পারছো, এটাকে বড় ছোট করা যাবে, অসুবিধা কিছু নাই, হয়ে গেল। এবার এটাকে তুমি যে কালার করতে চাও, এই যে কালার করো, ভ্যারাইটিস কালার আছে, এটাকে শুধু সিলেক্ট করে নিয়ে কোথায় কালার করবে দেখিয়ে দিই একবার, এই যে ডবল টি, তারপরে ইটালিক আছে, তারপরে এই যে যেটাতে কালারের ইয়ে আছে, দেখো নিচে লেখাই আছে পরিষ্কার কালার, এখানে ক্লিক করলে তোমার লাল দাও, হলুদ দাও, সবুজ দাও, যা খুশি দাও, দিয়ে কিন্তু এখানে রাইটটা করে দেবে, তাহলে এটা এফেক্ট হয়ে গেল। এবার তোমার যা লেখার খুশি এখানে লিখতে পারো, কোনো অসুবিধা কিছু নাই। কোনো যদি তোমার ছবি তুমি এখানে হয়তো তুমি ধরো এই এই পাশে হয়তো তুমি আরেকটা ছবি দেবে, আবার প্লাসে গেলে, প্লাসে গিয়ে দেখো ফ্রম গ্যালারি নিচে আছে, দেখো সেভসের নিচে ফ্রম গ্যালারি করলে এখানে ধরো তুমি আর একটা কিছু ছবি নিয়ে আসলে, ধরো এই ছবিটা আবার নিলাম, এই ছবিটা আমি আবার নিলাম, নিয়ে রাইট ক্লিক করে দিলাম, দেখো এই ছবিটা কিন্তু এখানে চলে আসলো, দেখতে পাচ্ছ ছবিটা এখানে চলে এসছে। এবার এটাকে ছোটো করতে পারবো আমি, হয়তো এরকম কোনো অনেক সময় থাকে না, অনেক থাম্বনেলে দেখা যায় একটা বড় ছবি আছে, তার পাশে একটা এরকম কোনায় ছবি দিয়ে দিয়েছে, ঠিক আছে। এটা নিশ্চয়ই বুঝতে পারলে আর একটা ছবি কী করে দেওয়া যাবে, এরকম করে দিয়ে দিলাম। যাই হোক আমি এটা এখন ডিলিট করে দিচ্ছি, দরকার নেই আমার, তোমাদেরকে দেখানোর জন্য আমি এটা করলাম। যাই হোক এইভাবে করে করা যাবে। এবি আমি যেটা লিখলাম ফন্ট, ভ্যারাইটিস ফন্ট আছে, তোমার যা খুশি তুমি লিখতে পারো, কোনো অসুবিধার কিছু নাই। আর যাই করবে আগে টেক্সটটাকে সিলেক্ট করে নিতে হবে, করে নিয়ে এখানে ভ্যারাইটিস অপশান আছে, অনেক অপশান আছে। এটা হচ্ছে কপি, মানে এই যে নিচে দেখো লেখা আছে কপি, তারপরে আছে মিডল করার সিস্টেম আছে, তো তোমার বড় টেক্সট আছে সেটাকে মিডল করতে পারবে, এটা ছোট বড় করার জন্য ইটালিক, কালার, অনেক রকম আছে, 3D আছে, এটা হচ্ছে বোল্ড, বি যেটা হচ্ছে বোল্ড, এই অক্ষরটাকে বোল্ড করার জন্য, বিতে ক্লিক করলে এই যে বি দেখছো, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, বোল্ডে ক্লিক করে দিলেই বোল্ড হয়ে গেল। এটা যদিও বা হয়তো অক্ষরটা বোল্ড ছিল। এবার কি হচ্ছে, তুমি এই যে টি দেখতে পাচ্ছ, টি মানে কি, ব্যাকগ্রাউন্ডটা সলিড কালার হয়ে যাবে, আর তারপরে যেমন যখন টিটা আমি ক্লিক করলাম, এনাবেল করতে হবে, এটাকে এনাবেল করলে দেখো ভেতরে দেখছো কালো হয়ে গেল। এবার এই ভেতরে কালো রঙটা তোমরা ইচ্ছা করলে চেঞ্জ করতে পারো, অর্থাৎ তুমি ভাবলে ভেতরে কালো রঙটা আমি লাল করবো, দেখো লালে ক্লিক করলে, আর তোমার টেক্সটটা ছিল সবুজ, দেখো লালের উপর সবুজ টেক্সট রয়েছে। এবার তুমি যদি মনে করো ব্যাকগ্রাউন্ডটা হলুদ করবো, দেখো হলুদ, যা চেঞ্জ করবে সব চেঞ্জ হবে এখান থেকে, শুধু করে এখানে রাইটটা করে দিতে হবে, বুঝতে পারলে। এইভাবে করে তোমাদের প্রফেশনাল থাম্বনেল বানাতে হবে। যে কোনো ছবি তোমার যদি মনে হয় আরও কোনো ছবি পাশে দেবে, যেভাবে দেখালাম, এই প্লাসে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে টেক্সট নিয়ে এসে, গ্যালারি থেকে ছবি নিয়ে এসে এখানে সাইডে দিতে পারো, তোমার ছবি হোক, কোনো ভালো ছবি হোক, তোমরা কোনায় দিতে পারো ছোট করে। এইভাবে টেক্সট লিখবে, টেক্সট মানে কি প্রফেশনাল টেক্সট এগুলো হয়, এগুলো থাম্বনেল দেখতে খুব ভালো লাগে। এটাকে ছোট বড় করা যায়, দেখো এটাকে ছোট করলে ABCD পরপর 2 লাইনে চলে আসলো, আবার এটাকে লম্বা করে দেবে, এরকম হয়ে গেল, 1 লাইনে চলে আসলো। এবার এটাকে পরপর লিখে গেলে তুমি ইচ্ছা করলে একবারও লিখতে পারো, ইচ্ছা করলে 3-4বারও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। জাস্ট ওটাকে সেট করে আমি তোমাদের দেখিয়ে দিই একবার। ধরো এইটা একটা লিখেছি, লিখে আমি কী করবো, এই যে নিচে যেমন কপি আছে, যে আমি তোমাদের দেখালাম, এই দেখো এই যে কপি আছে, নিচে দুটো চিহ্ন আছে খাতার, এই যে আবার করলাম, দেখো আরটা চলে আসলো, ঠিক আছে, আরটা চলে আসলো। আমি ধরো এখানে লিখবো EFGH, দেখো চলে আসলো EFGH। এবার তোমার মনে হচ্ছে যে তোমার ওপরে ফন্টটা অন্যরকম আছে, এই ফন্টটাকে অন্যরকম করবে, এখানে ডবল ক্লিক করলে যাই হোক এটা ওকে হলো। এবার এটাকে সিলেক্ট করে কী করবে, এই যে এখানে তোমার AB দেখো, AB আছে, ABতে গিয়ে তুমি চেঞ্জ করতে পারো,
তুমি ধরো এটা দিলে ওপরেরটা, দেখো চেঞ্জ হয়ে গেল, এটা কিন্তু অন্যরকম ফন্ট হয়ে গেল, ওপরেরটা অন্যরকম ফন্ট হয়ে গেল, এটা কিন্তু অন্যরকম ফন্ট হয়ে গেল। প্রচুর ফন্ট আছে এখানে, তুমি মনে করো এই ফন্টটা দেবে, দিয়ে দাও, কেমন হবে ফন্টটা দেখো, দেখতে পাচ্ছ ফন্টটা পুরো চেঞ্জ হয়ে গেল। কিন্তু এইভাবে তোমাদের থাম্বনেল বানাতে হবে। থাম্বনেল বানানোর নিয়ম এইভাবে, বুঝতে পেরেছো নিশ্চয়ই। খুব একটা অসুবিধা হবে বলে মনে হয় না তোমাদের। মোটামুটি ভালো থাম্বনেল বানানোর জন্য যেটুকু শেখার সেটুকু আমি শিখিয়ে দিলাম। তারপরে আস্তে আস্তে তোমরা এটাকে নাড়াচাড়া করতে করতে ঘাঁটতে ঘাঁটতে, আমাকে কিন্তু কেউ শেখায়নি, আমি নাড়াচাড়া করতে করতে ঘাঁটতে ঘাঁটতে শিখে গিয়েছি। সেরকম তোমরাও তোমাদের জাস্ট প্রাইমারি টিউটোরিয়ালটা দিয়ে দিলাম, মোটামুটি কীভাবে টেক্সট অ্যাড করতে হয়, কীভাবে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হয় তোমাদের মোটামুটি শিখিয়ে দিলাম। তোমরা আশা করি পারবে, অসুবিধা হবে না, আস্তে আস্তে সব শিখে যাবে। তাহলে আশা করি তোমরা মোটামুটি ভালোই বুঝতে পেরেছো, অসুবিধা খুব একটা হবে না হয়তো। এবার এটাকে সেভ করবো কী করে দেখে নাও। এবার এটা তো আমি ফন্ট, এটা তো আমার থাম্বনেল বানানো হয়ে গেল। এবার ওপরে দেখছো প্লাসের পাশে দেখো একটা তালার মতো চিহ্ন আছে, ওই তালাতে ক্লিক করবো। এই দেখো আসছে, দেখো সেভ অ্যাজ ইমেজ আছে নিচে, সেভ অ্যাজ ইমেজ, সেভ অ্যাজ ইমেজ করে দিলাম, ক্লিক করে দিলাম। এবার দেখো নিচে আসছে সেভ টু গ্যালারি। এবার কি করব, সেভ টু গ্যালারি। গ্যালারিতে কিন্তু আমার সেভ হয়ে গেল জিনিসটা। এবার দেখো তোমরা গ্যালারিতে জিনিসটা আছে কিনা, চলো একবার দেখো। যেখানে একটু কিছুক্ষণ অ্যাড চলে, এটা ওপর থেকে কেটে দেবে, কেটে দিলে হয়ে গেল। এবার দেখি তো গ্যালারিতে আছে কিনা। এবার গ্যালারিতে যাই, গ্যালারিতে গিয়ে এই দেখো অ্যালবাম খুললাম, এই দেখো দেখছো এখানে কিন্তু এটা গ্যালারিতে সেভ হয়ে গেছে। ব্যাস, এবার এটাকে তোমরা থাম্বনেল হিসেবে ইউটিউব ভিডিওতে অ্যাড করে দেবে। থাম্বনেল সবসময় যেন ভালো হয়, থাম্বনেলের ওপরেই ভিডিও ভিউজ আসে, থাম্বনেল দেখেই মানুষ ভিডিওতে ক্লিক করে, এটা খেয়াল রাখবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আমাকে একটু সাহায্য করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, তাহলে আমি একটু আগে যেতে পারি। তোমাদের অনেক ইনফরমেটিভ ভিডিও আমি দেব, অনেক কিছুই শেখাবো তোমাদের। তা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবে, অলে ক্লিক করে দেবে, নোটিফিকেশনটা অন করে রাখবে, পরের ভিডিওগুলো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।